চায়, ভালো করে শুনবেন, ঈশ্বর চায় যেন আমরা স্বাধীন হই। ঈশ্বর চায় না যে আমরা কোনো কিছুর মধ্যে বন্দী থাকি। সে হতে পারে অমাবস্যা, হতে পারে পূর্ণিমা, হতে পারে কোনো রীতি, হতে পারে কোনো রেওয়াজ, হতে পারে কোনো সিস্টেম, হতে পারে সমাজের বানানো কোনো আইন। ঈশ্বর চায় না আমরা বন্দিত্বে থাকি, কিন্তু ঈশ্বর চায় আমরা স্বাধীনতায় থাকি। তাই সেই নিস্তার পর্বের মেষের রক্ত আমাদেরকে স্বাধীনতা দেয়, মিশরীয়দের হাত থেকে ইসরায়েলকে নিস্তার করে, স্বাধীন করে। আর সেইটা যখন কমিউনিয়ন এইভাবে নিস্তার পর্বের ভোজ প্রতি বছর পালন হতো, আর ঠিক প্রভু যিশু এই নিস্তার পর্বের ভোজের সময় তিনি তার শিষ্যদের বললেন যে তোমরা যাও, যাওয়ার পর একটা জায়গা কুটির তৈরি করো। শিষ্যরা বললো বুঝবো কি করে? বলবে দেখবে একজন কলসি নিয়ে জল নিতে যাবে, জল নিয়ে যাবে, তোমরা তার পিছনে যাবে, আর যাওয়ার পর বলবে প্রভু আমাদেরকে বলেছেন আজকে নিস্তার পর্ব ভোজন পান করার জন্য, আর সে তোমাদের একটা স্থান বলে দেবে। আর তারা সেই মতো কথা শুনলেন, আর তারা যখন তার পিছন দিয়ে যাচ্ছেন তখন সে তাকে জিজ্ঞেস করলেন যে প্রভু আমাদের নিস্তার পর্ব পালনের জন্য বলেছে একটা জায়গার জন্য। তারা বললেন উপরের কুটির রেডি রয়েছে। ফের বলছি, উপরের কুটির রেডি রয়েছে, তুমি যাও। অর্থাৎ ঈশ্বর জানেন তিনি কি করছেন, ঈশ্বর জানেন তিনি কি করছেন। আর তারপর তারা উপরে কুটিরে যায়, আর যখন তারা নিস্তার পর্ব অর্থাৎ নিস্তার পর্ব পালন করতে বসেছে, ভালো করে শুনবেন, নিস্তার পর্ব পালন করতে বসেছে। আর এই নিস্তার পর্বের অনেক কিছু ব্যাপার রয়েছে। একটা সময় তুরি বাজায়, সেই সময় পিন অফ সাইলেন্ট হয়ে যায়, এরকম আছে। আমি ওই বিষয়ে যাব না, আজকে আমি শর্ট করে যাব অন্য বিষয়ে, যে ইন্ট্রোডাকশনে এত হয়ে গেলে প্রবলেম আছে। ওকে, তাই নিস্তার পর্বে যখন নিস্তার পর্বে তারা পালন করে, আর সেই সময় প্রভু যিশু একই রকমভাবে সেই সময় যেমন করতেন, বাট প্রভু যিশু নিস্তার পর্বটাকে করলেন বা নতুনভাবে উপস্থাপন করলেন। বল নতুনভাবে, কামান বল নতুনভাবে। দ্যাটস ওয়াই নিউ টেস্টামেন্ট এই জন্য সব কিছু পুরানো এখানে নতুন হয়ে যায়, একেই বলা হয় নিউ টেস্টামেন্ট। আর তিনি কি করলেন? তিনি রুটি নিলেন, আর তিনি রুটি নেওয়ার পর ধন্যবাদ পূর্বক ভাঙিলেন। অর্থাৎ এটাকে বলা হয় ছেঁড়া, কিন্তু প্রভু যিশুর কাছে ছিল এই টাইপের রুটি যেটা জেরুজালেমে ব্যবহার করা হতো। তিনি ভাঙলেন, আর ভাঙার পর শিষ্যদের দিকে দিলেন। ঠিক একই রকম ভাবে তিনি পানপাত্র নিলেন আর শিষ্যদের দিকে দিলেন, আর দিয়ে বললেন এটাই আমার নতুন নিয়মের রক্ত। নিস্তার পর্বকে তিনি মডিফাই করলেন, আর এটাকেই বলা হয় প্রভুর ভোজ বা কমিউনিয়ন। আজকের আমার সার্মনের যে 10টি বিষয়, 10টি উপকারিতা প্রভুর ভোজ। অ্যাকচুয়ালি কমিউনিয়ন কি? কমিউনিয়ন আসলে শক্তির পরিবর্তন, আসলে কমিউনিয়ন অভিষেকের পরিবর্তন, জীবনের পরিবর্তন। এটা ধর্মীয় পন্থা নয়। অনেকে এই কমিউনিয়ন এই জন্য আসে বা এই জন্য নেয়, মনে করে এটা একটা রিলিজিয়ান অ্যাক্টিভিটি। ভালো করে শুনে নিন, এটা কোনো রিলিজিয়ান অ্যাক্টিভিটি কিংবা প্রসাদ নয়, এটা কমিউনিয়ন। এর অর্থ ঈশ্বরের শক্তি আপনার ভিতরে প্রবাহিত হওয়া। দ্যাট ইজ দ্য পাওয়ারফুল বাইবেল বলে, তিনি বলছেন এটা আমার রক্ত এবার মাংস। অর্থাৎ স্বয়ং ঈশ্বর কমিউনিয়নের মধ্যে দিয়ে আমার আপনার শরীরের ভিতরে প্রবেশ করে, তার মিরাকল প্রবেশ করে, তার নাম প্রবেশ করে, তার অলৌকিক ক্ষমতা প্রবেশ করে। দ্যাট ইজ দ্য কমিউনিয়ন প্রভু দেন। ওকে, পরের বাইবেল ভার্স আমি দিয়ে শুরু করতে চাই। 1 Corinthians 11:23-24। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য। অ্যাকচুয়ালি যখন আপনি কমিউনিয়ন নেন, অ্যাকচুয়ালি আপনি যিশুকে খেয়ে ফেলেন আপনার শরীরের ভিতরে। অর্থাৎ যিশুকে প্রবেশ করান নিজের ভিতরে। কারণ তিনি বলছেন, তিনি বলেননি ইহা আমার শরীরের মতো। ভালো করে স্মরণ করতে কোনটা বলেছে জানেন? বলেছে আমার মৃত্যুকে স্মরণ করো। দ্যাট ইজ হচ্ছে রিমেম্বার। বাট এটার সময় রুটি ভাঙা কিংবা দ্রাক্ষারসের সময় বলেনি এটা আমার রক্তের চিহ্ন কিংবা শরীরের চিহ্ন, বলেনি। বাট তিনি ডাইরেক্ট বলছে ইহা আমার শরীর।
আমার রক্ত। অর্থাৎ যখনই আপনি যিশুকে স্মরণ করে এই কমিউনিয়নের টেবিলে অংশগ্রহণ করেন, এটা পাওয়ারফুল। তাই বারবার বলা হয় অশুচি হৃদয়ে আসবেন না, কারণ তিনি অশুচি শরীর নয়, হৃদয়টাকে বেশি করে দেখেন। ভাই বলছি, ভালো করে ঈশ্বরের সন্তান শুনবেন, আমরা পাপী তিনিও জানেন, আমরা অধার্মিক তিনিও জানেন, আমরা কেউ খাঁটি নয় তিনি জানেন। বাট তিনি বলছেন, হ্যালো, যখন আমার কাছে আসছো, আমার শরীর এবং রক্ত নিচ্ছ, তখন তুমি নিজেকে অনুতপ্ত করো, ক্ষমা চাও, আর তারপর আমার কাছে আসো। ঈশ্বরের সন্তান, তাই জন্য আমি বারবার যখন কমিউনিয়নের কথা আসে আমি বলি 30 সেকেন্ড আপনি মনে মনে ক্ষমা চেয়ে নিন। কারণ ঈশ্বরের সন্তানরা, যদি অ্যাকর্ডিং টু বাইবেল আমরা কেউ এই টেবিলে বসতে পারি না, কারণ এই টেবিলটা অনুগ্রহ করেছে, তাই আমরা বুঝতে পারি। এই টেবিল এত পাওয়ারফুল। ভাই বলছি, ঈশ্বরের সন্তানরা, পুরাতন নিয়মে ঈশ্বরের সামনে আসতে গেলে লোক ঝলসে যেত, ধ্বংস হয়ে যেত, একটু সামান্য এদিক ওদিক হলে পুড়ে ছারখার হয়ে যেত। বাট নতুন নিয়মে সেম ভয়ঙ্কর ঈশ্বর আছে, বাট আমরা কেউ পুড়ে যাই না, আমরা ধ্বংস হয়ে যাই না, অপবিত্র থাকার পরেও আমরা নষ্ট হয়ে যাই না, একটাই কারণে, কারণ নতুন নিয়মে ঈশ্বর দেখার আগে অনুগ্রহের পর্দা পড়ে নেয়। দ্যাটস হোয়াই আমরা বেঁচে আছি ঈশ্বরের সন্তান। তাই জন্য কমিউনিয়ন ভেরি ইম্পর্টেন্ট। আসলে কমিউনিয়ন অভিষেকের পরিবর্তন, অর্থাৎ যে অভিষেক যিশুর মধ্যে ছিল, যখন আপনি কমিউনিয়ন নেন, সেম অ্যানয়েন্টিং আপনার ভিতরেও প্রবেশ করে। আসলে কমিউনিয়ন আসলে ট্রান্সফার করে, কমিউনিয়ন আসলে নিজের এভরিথিং আপনাকে দিয়ে দেয়। দ্যাটস কল হোলি কমিউনিয়ন। আসলে প্রভুর ভোজ বা কমিউনিয়ন আসলে জীবনের পরিবর্তন। অর্থাৎ যিশু তিনি বলেন, আমি জীবন। আর যখন আপনি কমিউনিয়ন নেন, আসলে আপনি জীবনকে পান করে নেন, জীবনকে নতুন করে বডিতে ধারণ করে নেন। হালেলুয়া, দ্যাটস দ্য কমিউনিয়ন। যখন প্রেসক্রিপশন, আপনি ডাক্তারের কাছে যান, ডক্টর আপনাকে প্রেসক্রিপশন দেন, আর সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি ওষুধ পান করেন। প্রভু যিশু, স্বয়ং ঈশ্বর, যিশু নামের প্রেসক্রিপশন দেন, আর যিশু নামের রক্ত আর মাংস, শরীর, রুটি, এটাই হচ্ছে তার জীবনদায়ী ঔষধ। হালেলুয়া। কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিয়াছি যে প্রভু যিশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। হালেলুয়া। যদি পরের বাইবেল ভার্স দেখেন, গীত সংহিতা তা 23:5। হালেলুয়া। That is the power. ঈশ্বরের সন্তান, তিনি বলছেন দ্য কমিউনিয়নের মিনিং, ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য কমিউনিয়ন। কমিউনিয়নের পাওয়ার ভালো করে শুনবেন। তিনি বলছেন যে যখন আপনাকে শত্রু ঘিরে ধরে, যখন আপনার প্রবলেম ঘিরে ধরে, যখন আপনার সমস্যা ঘিরে ধরে, যখন আপনার অর্থনৈতিকতা ঘিরে ধরে, যখন আপনি চারিদিকে ঋণগ্রস্ত, যখন আপনি অসুস্থতার মধ্যে দুর্বল হয়ে রয়েছেন, আপনি বুঝতে পারছেন না কি করবেন, তখন সেই সময় আপনি কমিউনিয়ন গ্রহণ করুন। ঈশ্বরের সন্তান বলছে, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো, তুমি আমার মস্তকে তৈল সিক্ত করিয়াছ, আমার পানপাত্র। ও হালেলুয়া। কারণ যখন আপনি এখানে চুমুক দেন, এর মানে আপনার সোর্স, আপনার ব্লেসিং, আপনার আশীর্বাদ উপচে পড়ে, কখনো কমে না, অ্যাকর্ডিং টু বাইবেল বলে। ঈশ্বরের সন্তানরা, যখন আমি আর আপনি এখানে চুমুক মারি, আসলে আমাদের ভিতরে এক নতুন রক্ত, এক নতুন ব্লেসিং উতলিয়ে পড়ে। আর তাই জন্য ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ দ্য পানপাত্র, কমিউনিয়ন। সেই মহিলা যখন প্রভু যিশুর কাছে আসে, পরে বাইবেল ভার্সে আমি যাব, মার্ক লিখিত সুসমাচার 14:6-8। কিন্তু যিশু কহিলেন, ইহাকে থাকিতে দাও, কেন ইহাকে দুঃখ দিতেছ? কেন ইহাকে দুঃখ দিতেছ? এ আমার প্রতি সৎকার্য করিল। কারণ যিশু জানতেন, ফের বলছি, যিশু জানতেন
তিনি কি করতে এসেছেন আর তাকে কি করতে হবে, তাই তিনি আগে থাকে রেডি করছিলেন, যাতে আমাদেরকে তিনি একা নয় বাট ব্লেসিং পূর্ণ, আশীর্বাদ পূর্ণ করে রেখে যেতে পারেন। ও হালেলুয়া। আমরা অনেক সময় বলি আমাদের প্রভু আমাদের ভুলে গেছেন। প্রভু আমাদের কখনো বলেন না। যদি তিনি ভুলে যেতেন, ঈশ্বরের সাথে ভালো করে শুনুন, যদি ভুলে যেতেন তাহলে তিনি তার মৃত্যু নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়তেন। বাট তিনি মৃত্যু নিয়ে নয়, আমাদের নিয়ে বেশি ব্যস্ত হয়েছিলেন। ঈশ্বরের সন্তানরা, তাই তিনি চলে যাবেন, বাট তিনি তার দায়িত্ব ভুলে যাননি। কারণ তিনি জানেন আমি টেবিল দিয়ে যাচ্ছি, আমি আমার রক্তকে চিনি, আমি আমার মাংসকে চিনি, আর আমি এদেরকে দিয়ে যাচ্ছি। তাই খ্রিস্টীয় বিশ্বাসী প্রসাদ গ্রহণ করে না, খ্রিস্টীয় বিশ্বাসী ঈশ্বর গ্রহণ করে। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, খ্রিস্টীয় বিশ্বাসী কোনো প্রসাদ খায় না। তাই আমরা এটা বলি না যে এটা যে কেউ খেতে পারে। নো 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 নো, এটা যে চেনে না, যে জানে না, সে নিতে পারে না। কারণ এটা পান করার খাওয়া মানে শুধু রুটি কিংবা আঙুরের রস নয়, এটা খাওয়া মানে স্বয়ং ঈশ্বরের দেহ এবং রক্ত পান করা। হালেলুয়া। সবাই ঈশ্বর বলির রক্ত খায়, তাই তাকে রক্ত দিয়ে আরাধনা করতে হয়। বাট আমার ঈশ্বর তার রক্ত দেয় যাতে আমরা সেটা পান করে জীবন পেতে পারি। হালেলুয়া। ও হালেলুয়া। কারণ যিশু জানতেন রক্তই জীবন, তাই তিনি বললেন আমি চলে যাচ্ছি, বাট আমার ডিএনএ, আমার রক্ত তোমার শরীরেও প্রবেশ করে দিয়ে যাচ্ছি। তোমরা যখন মিলিত হবে আমার নামে, আমার রক্ত আর আমার মাংস ভোজন পান করবে, এর অর্থ তোমরা আমার শাখা হয়ে যাবে, এর অর্থ তোমরা আর আমি এক হয়ে যাব, এর অর্থ আমরা একসঙ্গে স্বর্গরাজ্যে উল্লাস করব। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলে কিন্তু যিশু কহিলেন ইহাকে থাকিতে দাও, কেন ইহাকে দুঃখ দিতেছ? এ আমার প্রতি সৎকার্য করিল, কেন দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদাই আছে। তোমরা যখন ইচ্ছা করো তাহাদের উপকার করিতে পারো, কিন্তু আমাকে সর্বদা। যিশু জানতেন যে তাকে চলে যেতে হবে, তাই তিনি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ করে যাচ্ছেন। এ যাহা করিতে পারিত তাহাই করিল। অগ্রে আসিয়া সমাধির উপলক্ষে, অর্থাৎ যিশু জানতেন তাকে মরতে হবে, সমাধি হতে হবে। বলছি সমাধির উপলক্ষে আমার দেহে সুগন্ধি তৈল ঢালিয়া দিল। ও হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ এই সেই মেয়ে যে যখন যিশুর তেল যখন যিশুর কাছে চরণ ঢালছে, তখন সবাই যখন বারণ করেছে, যিশু বলছে না, আমাকে মরতে হবে, এটা আমি জানি, তাই সে আমার সমাধি তৈল অভিষেক করেছে। ঈশ্বরের সাথে কমিউনিয়ন আগে থেকে রেডি করা একটা বিষয়, যা তিনি নতুনভাবে আমাদের কাছে প্রেজেন্ট করলেন। আজকের কমিউনিয়নের 10টা উপকারিতা, তার নাম্বার 1, কেমন বলুন, নাম্বার 1 ঐশ্বরিক শান্তি। কেমন বলুন, ঐশ্বরিক। একই রকম কমিউনিয়ন শুধুমাত্র নিস্তার পর্বে, মসির পর নিস্তার পর্বের ভোজ হয়েছে আর যিশু কমিউনিয়ন করেছে না, মসির আগেও কমিউনিয়ন ছিল। চলে আসি বাইবেল ভার্স, আদি পুস্তক তা 14-18। এবং শালোমের রাজা মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন, তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। হালেলুয়া, ও হালেলুয়া। কারণ মলকিসেদক, অর্থাৎ মলকিসেদক একজন যাজক, যাকে প্রেজেন্ট করা হয়েছে ওল্ড টেস্টামেন্ট যিশুর একটা চিহ্ন, অর্থাৎ যিশুর মতো করে যে প্রভু যিশু এরকম আমাদেরকে কমিউনিয়ন দেবেন। তাই মলকিসেদক আব্রাহামকে তিনি প্রথম কমিউনিয়ন দিলেন। আর যখন প্রথম কমিউনিয়ন দিলেন, ভালো করে শুনবেন, তিনি কোথাকার রাজা ছিলেন? কেমন শুনতে পাইনি? যার অর্থ শালোমের অর্থ কি? কামান শান্তি। তিনি, আর যখনই তিনি কমিউনিয়ন দিয়েছেন, অর্থাৎ তিনি শান্তির রাজা, আমার ইম্মানুয়েল শান্তির রাজা।
যখন আপনি কমিউনিয়ন নেন, ঐশ্বরিক শান্তি আপনার ভিতরে বিরাজ করে। ফের বলছি, ঈশ্বরের সন্তান, এটা কোনো দৈহিক শান্তি নয়, এটা কোনো মানসিক শান্তি নয়, বাট এটা ঐশ্বরিক শান্তি আপনার ভিতরে প্রবেশ করে যখন আপনি তার রুটি, দেহ আর তার রক্ত আপনি ভোজন পান করেন। হালেলুয়া। ঐশ্বরিক শান্তি আপনার ভিতরে প্রবেশ করে যখন আপনি প্রভুর ভোজ নেন। শান্তি আপনার ভিতরে প্রবেশ করে, যা কিছুর মধ্যে দিয়ে আপনি চলেছেন, অশান্তি, সমস্যা, কষ্ট, যন্ত্রণা, তিরস্কার, সমস্ত সংসারের একাকিত্বতায়, এই যা কিছু অশান্তময় পরিবেশের মধ্যে দিয়ে আপনি চলেন, যখন আপনি কমিউনিয়নে অংশগ্রহণ করেন, আসলে আপনি ঈশ্বরের শান্তি আপনার ভিতরে প্রবেশ করা। আপনি পিসফুল ভাবে আপনি চলেন, আপনি শান্তিতে বিচরণ করেন। নাম্বার টু, আজকে শেষ বিষয়, অলৌকিক শক্তি বা আশীর্বাদ। ঐশ্বরিক শক্তি বা আশীর্বাদ, ঈশ্বরের সন্তান। নাম্বার টু, ঐশ্বরিক শক্তি বা আশীর্বাদ। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি কমিউনিয়ন নেন, আসলে আপনি ঐশ্বরিক যে পাওয়ার, ঐশ্বরিক যে ব্লেসিং, আসলে আপনি আপনার ভিতরে নিয়ে আসেন। যদি আপনি পড়েন বা আদি পুস্তক তার 14-19, তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গ মর্তের অধিকারী পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হন। ঈশ্বরের সন্তানেরা, যখন আমি আর আপনি কমিউনিয়ন নিই, আমি আর আপনি প্রভুর ভোজ নিই, আমি আর আপনি তার মাংস এবং রক্ত পান করি, আসলে আপনি আশীর্বাদিত হন, শক্তি প্রাপ্ত হন। আপনি যতটা শক্তিবদ্ধ ছিলেন, এখন আপনি আরো ডাবল অ্যানোইন্টিং পান, কারণ এতক্ষণ আপনি নিজের শক্তিতে ছিলেন, এবার আপনার সাথে পাওয়ার ডোজ, ঈশ্বর স্বয়ং তার মাংস আর তার রক্তের শক্তি আপনার ভিতরে প্রবাহিত করে। দ্যাট ইজ দ্য কমিউনিয়ন। কমিউনিয়ন আসলে আপনাকে আরো শক্তিশালী করে, ঐশ্বরিক শক্তি, যাতে আপনি সমস্ত কিছুর সঙ্গে ফাইট করতে পারেন, আপনি সমস্ত কিছুর সাথে মল্লযুদ্ধ করতে পারেন, আপনি শয়তানের প্রতিটি চাতুরতাকে ভাঙতে পারেন, আপনি শয়তানের প্রতিটি পদক্ষেপকে ধ্বংস করতে পারেন যখন আপনি এই টেবিলে অংশগ্রহণ করেন। আজকের ঈশ্বরের সন্তানরা, আজকে যদি আপনি সেই টেবিলে অংশগ্রহণ করেন, তাহলে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের পাওয়ার আজকের আপনার ভিতরে প্রবেশ করবে।